নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে দ্বাদশভাবে কন্যা রাশিতে নিচস্থ হয়ে কেতুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে রাহুকে মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে মিথুন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে অর্থাৎ কর্মভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে রবিকে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে কর্কট রাশি থেকে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। পুনরায় বুধ 23 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্বরাশি আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর রাশির অধিপতি শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ তুলা রাশিতেই প্রবেশ করবে এবং মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্র গোচরে 18 সেপ্টেম্বর রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবার কারণে আগস্ট মাসে যে সকল বিঘ্ন সমস্যা আসছিল, এই সময় তা থেকে ধীরে ধীরে রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পুরো মাস কিছুটা কমজোরি থাকতে দেখা যাচ্ছে, কারণ মাসের শুরু থেকেই রাশির অধিপতি শুক্রকে দ্বাদশভাবে অর্থাৎ দুস্থানভাবে কেতুর সাথে যুতি করে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16 সেপ্টেম্বর রবি গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে এবং 18 সেপ্টেম্বর রাশির ষষ্ঠ ভাবের ওপর চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাচ্ছে। সাথে সাথে পঞ্চমভাবে শনিদেবকেও বক্রী থাকতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ছোটোখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় ইনফেকশন, হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো এই সময় কাজ করতে দেখা যেতে পারে। সাথে সাথে শারীরিক ব্যথা বেদনা এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তীর্থ ভ্রমণের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময় ভ্রমণের ক্ষেত্রে আগাম কিছুটা প্ল্যানিং করে যাওয়া উচিত। ওভারঅল বলা যেতে পারে আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাসে অনেকটা অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই দশম ভাব অর্থাৎ কর্মভাবে ভাগ্যভাবের অধিপতি বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে 4 সেপ্টেম্বরের আগে পর্যন্ত।
4 সেপ্টেম্বর বুধ গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। 18 সেপ্টেম্বর রাশির অধিপতি শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাজযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ থাকতে দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে তাল মিলিয়ে চলা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে পুরো মাস রাশির ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18 সেপ্টেম্বর রাশির অধিপতি শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। 18 সেপ্টেম্বর থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা নতুন কোনো উদ্যোগ এই সময় ব্যবসায়িক স্থলে আরম্ভ করতে চাইছেন তাদেরও এই সময় তা থেকে সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? সেপ্টেম্বর মাসে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা গেল। 4 সেপ্টেম্বর ভাগ্যভাবের অধিপতি বুধ গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে, রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। যার কারণে এই সময় ইনকামের ফ্লো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। তবে 16 সেপ্টেম্বর একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি রবি গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। যার কারণে এই সময় ইনকামের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। যার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে রেজাল্ট আসবে অত্যন্ত ধীরে ধীরে। এই সময় বিদ্যাক্ষেত্রে পরিশ্রমের সাথে সাথে মনোসংযোগ বৃদ্ধি করা উচিত। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সপ্তম ভাব থেকে সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে পুরো মাস ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্র গোচরে 18 সেপ্টেম্বর থেকে তাকে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে। 18 সেপ্টেম্বর থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। পরিবারে খুশির বাতাবরণ থাকতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় অহংবোধ জাগ্রত হতে দেখা যেতে পারে। এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি মতপার্থক্য থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ ও 23 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবার জন্য প্রত্যহ যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এবং স্বাস্থ্যের জন্য এই সময় নিত্য যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় তার থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত।
নমস্কার।